দর্শক, কুরাইশ নিউজের পর্যায়ে আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগে সবাইকে স্বাগত। সাথে আছি আমি রফিকুল ইসলাম। কেমন আছে ঢাকার উদ্যানগুলো? এই প্রশ্নের ধারাবাহিকতায় আজ আমরা উপস্থিত হয়েছি বলধা গার্ডেনে। আপনারা জানেন ওয়ারিতে অবস্থিত বলধা গার্ডেন। আজ আমরা জানবো এই গার্ডেন সম্পর্কে। দর্শক, মানুষের দুর্ভোগ ও দেশের কল্যাণে সর্বদা কাজ করতে অঙ্গীকারবদ্ধ কুরাইশ নিউজ। আপনি আপনার যে কোনো অভিযোগ কিংবা দুর্ভোগ আমাদেরকে জানাতে পারেন 01533332865 নাম্বারে। কুরাইশ নিউজ পৌঁছে যাবে আপনার দরবারে। পার্কটা কেমন লাগলো? পার্কে এখানে কি করছেন বা পার্কে এসে কেমন লাগলো? ও আচ্ছা, পার্কে বলতে মূলত আমি ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর ওই যে ক্যামেলিয়া কবিতাটা যে লিখছিল সর্বশেষ একবারই তো ঢুকছে এটার ভিতরে। ওইটার সংস্কারের কাজ করি, আমি পেইন্টের কাজ করি। আর এমনিতে পরিবেশ খুব ভালো, ঘোরাঘুরি করতে খুব ভালো লাগে। জি, গার্ডেনটা আমাকে শুনছি, আজকে আমার দেখতে মন চেয়েছে, তাই জন্য আমি আসছি একটু হাঁটাহাঁটি করতে। না, পরিবেশটা ঠিক আছে। এটা আমরা যে ওয়ালের কাজ পাইছিলাম ওই কাজটাই সম্পূর্ণ করলাম। পরিচর্যার কাজ তো। না না না, আমরা সেখানকার আমাদের স্যার হচ্ছে কন্ট্রাক্টর, আমরা সেই কাজ পেয়েছি, সেই কাজটাই আমরা সম্পূর্ণ করতেছি। জি, পার্ক তো সময় কাটানোর জন্য ভালো। পার্কে এসে যে কোনো সময় সময় কাটানো যায়। আর পার্কে একটু মশা নিধন করা যদি তারা একটু উদ্যোগ নিত সেক্ষেত্রে একটু ভালো হতো। প্রায় 3.25 একর জায়গা জুড়ে অবস্থিত বলধা গার্ডেন। তদানীন্তন ঢাকা জেলা, বর্তমানে গাজীপুর জেলার বলধা গ্রামের জমিদার নারায়ণ চন্দ্র চৌধুরী এই জায়গাটি প্রতিষ্ঠা করেন। বলধা গ্রামের জমিদার হওয়ার কারণে এই জায়গাটির নামও হয় বলধা গার্ডেন। দুটি ভাগে বিভক্ত এই গার্ডেনটি, শিবলি, সাইকি, দুটি অংশ মিলেই এখন বলধা গার্ডেন। এখানে রয়েছে বিপুল পরিমাণে বিপুল প্রজাতির দুর্লভ উদ্ভিদ, রয়েছে প্রায় 800 প্রজাতির 18,000 উদ্ভিদ, রয়েছে একটি লেক। চলুন ঘুরে দেখে আসি। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি বলধা গার্ডেনে। এখন আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানকার ইনচার্জ সাফাত ভাইয়ের সঙ্গে। সাফাত ভাই, আসলে আপনার কাছে বলধা গার্ডেনের ইতিহাস আমি বলেছি, আপনি যদি একটু পরিচর্যা এবং আপনাদের দায়িত্ব সম্পর্কে একটু আমাদেরকে জানান। হ্যাঁ, আমাদের দায়িত্বটা হচ্ছে মেইনলি ভিজিটরকে যথাযথ যত মানে বেনিফিটস আছে, তার নিয়মাবলী আছে সেগুলো বলা, প্লাস তার যে নিয়ম কানুন এখানেও সেগুলো মেনটেন করা। আর পরিচর্যার দায়িত্বে বন বিভাগের যে কর্মীরা আছে সরকারি, তারা করে। আর নিরাপত্তার ব্যাপার? নিরাপত্তার ব্যাপারে এটা আমাদের নিজস্ব পার্সোনাল সিকিউরিটিও আছে, তাদেরও সিকিউরিটি আছে। তারা নাইটে ডিউটি করে বেশি, আর আমাদের দিনের বেলা যে নিরাপত্তা ইয়াটা ওটা আমাদের উপরে। আমরা এখানে ইজারাতে আছি এখন বর্তমানে, প্রতি বছর বছর এখানে ইজারা চেঞ্জ হয়, তো বর্তমানে আমরা ইজারা আছি, তো সিকিউরিটিটা দিনের বেলা মেনটেন আমরা করতেছি। আমি ভিতরে একটা অভিযোগ পেয়েছি, অভিযোগটা আপনাকে অন ক্যামেরা বলছি, সেটা হচ্ছে মশার ব্যাপক উৎপাত। মশার উৎপাতটা এটা সিটি কর্পোরেশন থেকে যখন আমাদের মশার যে ওষুধগুলা, তো এগুলা সার্ভ করে ঠিক মতনই করে, বাট যে কোনো যেহেতু এখানে গাছ অনেক বেশি, আর কিছু মানে পানির ওয়াসার থেকে আমাদের পানির লাইনটা এখানে ডাইরেক্টলি, তো পিছনে আমাদের ওয়াসা, তো কিছু জমাট বাঁধা পানি অনেক সময় থাকলেও এটা আমরা সাথে সাথে ক্লিন করে দিই। তো ওই কারণে যে মশা এরকম কোনো আমাদের আসলে না, আমি আসলে বলছিলাম যে যেহেতু ইজারার কথা বলেছেন, আপনারা এখন দায়িত্ব আছেন, সিটি কর্পোরেশন তার দায়িত্ব পালন করছে বা করতে ব্যর্থ হচ্ছে মশার ব্যাপারটা, তো সেখানে কি আপনারা ব্যক্তিগত উদ্যোগে কোন রকম মশার ওষুধ এখানে প্রোভাইড করেন না? হ্যাঁ হ্যাঁ, আমরা মশার ওষুধ আমরা সপ্তাহে 2 দিন আমাদের প্রোভাইড করি আমাদের নিজস্ব যে ইয়ার থেকে। আমরা একটা লিকুইড যে মশার ওষুধটা ওইটা আমরা দিই, তারাও লিকুইডটা দেয়, কিন্তু তাদের যে মানে স্মোক যে ইয়াটা ওষুধটা ওইটা আসলে তেমন কাজ করতেছে না, যেটা সত্যি কথা। দর্শক, আমরা এখন আছি জয় হাউজের ভিতরে। এখানে আসলে পরিচর্যার কাজ চলছে।
তো আপনাদেরও একটু দেখাতে চাই, এই সেই জায়গা যেখান থেকে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর ক্যামেলিয়া ফুলের মুগ্ধ হয়ে এখানকার ক্যামেলিয়া ফুলে মুগ্ধ হয়ে রচনা করেছিলেন ক্যামেলিয়া কবিতাটি। তিনি একবারই এসেছিলেন এই বলধা গার্ডেনে, এটা ভ্রমণ করতে এসেছিলেন। এখানে অনেক বিদেশি ফুলের নামকরণ করেছিলেন তিনি, এই ঘরেই অবস্থান করেছিলেন। জনগণ, পাবলিক, প্রাইভেট, পিপলস পার্টি, এই যে তিন এবং এটা করার মধ্যে এই পরিচালনায় যখন জনগণও সম্পৃক্ত হবে, স্কুল সম্পৃক্ত হবে, বিভিন্ন ক্লাবগুলো সম্পৃক্ত হবে, তখন বয়োবৃদ্ধরা বয়োবৃদ্ধদের মতো কার্যক্রমের মধ্যে দিয়ে এর উপযোগিতা বাড়াবে, শিশুরা শিশুদের মতো করে কার্যক্রমে তার উপযোগিতা বাড়াবে, বিভিন্ন স্কুল এবং শিশু কিশোরদের সংগঠনগুলো উপযোগিতা বাড়াবে, তরুণরা তরুণদের মতো উপযোগিতা বাড়াবে, পরিবেশবিদরাও এর মধ্যে গিয়ে গাছ চেনানো, ফুল চেনানো এবং গাছ, ফুল, বায়োডাইভার্সিটির গল্পগুলোর মধ্যে দিয়ে, নেগেটিভের মধ্যে দিয়ে তারা জনগণকে সম্পৃক্ত করবে ভালোবাসা উদ্যান ভিত্তিক উন্মুক্ত স্থানে নগরে পরিণত হবে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে, পাখির কলতান, ছায়া সুনিবিড় শান্ত পরিবেশ, সবুজ আর সবুজ দু চোখ যেদিকে যায়, এমন দৃশ্যে যে কারো মন ভালো হয়ে যেতে পারে। দর্শক, শুধু বলদা নয়, রমনা, সরোয়ার্দী কিংবা চন্দ্রিমা, এ সকল উদ্যানগুলো আমাদের জাতীয় সম্পদ। এর রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ এবং পর্যবেক্ষণ সঠিকভাবে করতে হবে আমাদের, এবং দায়িত্ব নিতে হবে সরকারের। রফিকুল ইসলাম, কুরাইশ নিউজ, ঢাকা।